নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটোর ঝাল। তো চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। দেখো, এগুলো কিন্তু একদম কাঁচাই আছে টমেটোগুলো। এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা, দুটোকে আমরা একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। এদিকে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের একটু ভালো মতন গরম হোক, তারপরে এর মধ্যে আমরা পরিমাণ মতন তেলটা দিয়ে দেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দেখো, তেলটা আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোটা। এবারে এর মধ্যে দেব আমরা মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, ভালো করে মিশিয়ে নেব। চলো, এটাকে আমরা একটু কিছুক্ষণ রেখে দিই। এটা একটু টমেটোগুলো ভালো মতন করে নরম হোক। মোটামুটি মিনিট 2 মতন রাখলেই কিন্তু টমেটোগুলো আমাদের ভালো করে নরম হয়ে যাবে। দেখো, টমেটোগুলো কিন্তু আমাদের ভালো মতো নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা যে সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য করে জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমরা একটু ফুটতে দেব। দেখো, এটাই কিন্তু মিনিট 2 আমরা ভালো মতন করে একটু নরম করে নিয়েছি। দেখো, টমেটোগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা যে বেশ ভালো মতন নরম হয়েছে। এবারে এরপরে আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট 1-2 মতন এটাকে রাখবো একটু। তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো, টমেটোটা কিন্তু আমাদের একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। চলো, এবার এটাকে আমরা একটা সুন্দরভাবে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো, আমাদের গরম গরম সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটোর ঝাল তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। একদম নিত্য নতুন আর একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।